আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো টিভির রিমোট ঠিক থাকা সত্ত্বেও টিভিতে যদি রিমোট কাজ না করে তাহলে টিভির আইআর ডিটেক্টর কী করে মডিফাই করতে হয় এবং আইআর ডিটেক্টরের কোন পিনে কত ভোল্টেজ থাকলে টিভিতে রিমোট কাজ করবে এ বিষয়ে বিস্তারিত। চলুন তাহলে কাজটি করি এবং এ বিষয়ে বিস্তারিত দেখা যাক। ওকে, টিভিটার ব্যাকপ্যাড খুলে নেওয়া হয়েছে। এই হচ্ছে সেন্সর, এখানে সেন্সর আছে আর ডিটেক্টর। সেন্সরটি খুলে নেব। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে সেন্সরটি মোটামুটি ঝকঝকে চকচকে অবস্থায় আছে। তো যাই হোক, এখানে প্রথমে লাইন দিয়ে ভোল্টেজ মেপে নেব। আইআর ডিটেক্টরের পাওয়ার সাপ্লাই হিসেবে 5 ভোল্ট থাকে। আইআর মাঝখান পিন বা যে কোনো একটা সাইডের পিন হচ্ছে গ্রাউন্ড থাকবে এবং অপর সাইডের পিন আইআর আউট থাকবে। এখানে দেখা যাচ্ছে যে আইআর ডিটেক্টরের ইনপুট পিনে 5 ভোল্ট উপস্থিত, মাঝখানে পিন নেগেটিভ এবং আইআর পিনে কোনো ভোল্টেজ নাই। এখানে আইআর পিনে 4 ভোল্ট, 4.5 ভোল্ট এরকম থাকার কথা। আমরা যখন রিমোট থেকে পাওয়ার কি প্রেস করব তখন আইআর পিনের যে 4 ভোল্ট বা 4.5 ভোল্ট থাকে, যে নির্দিষ্ট ভোল্টেজ থাকবে আইআর পিনে, সেই ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের মানে আইআর ডিটেক্টরের ইনপুটে যে ভোল্টেজটা দেওয়া হয় সেটাই হলো আইআর পিন দিয়ে আউট হয় সেই ভোল্টেজটা। আর যখন রিমোট সেন্সর দিয়ে পাওয়ার বাটন বা অন্যান্য বাটন চাপ দেবো তখন গ্রাউন্ডিংয়ের এই ভোল্টেজটা আইআর ডিটেক্টরের সাথে মিশে যাবে এবং আইআর পিনের সাথে কিছুটা মিশে যাওয়ার কারণে আইআর পিনে ভোল্টেজটা ডাউনে আসবে। আর এখানে দেখা যাচ্ছে যে আইআর পিনে কোনো ভোল্টেজ বাইর হচ্ছে না, মানে এখানে আইআর ডিটেক্টরটি খারাপ আছে, যে কারণে আইআর পিনে কোনো ভোল্টেজ বাইর হচ্ছে না এবং রিমোট সাপ্লাই ভোল্টেজ তো ড্রপ করা তো দূরের কথা। এখানে দেখুন রিমোটটি একদম সম্পূর্ণ ঠিক আছে। এখানে কিন্তু 0.34 ভোল্ট দেখাচ্ছে, যা কিন্তু একদম ব্যাড, এরকম থাকার কথা নয়। তো যাই হোক, এখানে আমি এই আইআর ডিটেক্টরটি লাগাবো। যদিও বা দেখতে এই আইআর ডিটেক্টরটি কিন্তু আলাদা, তো এই জন্য আসলে এটা আমাকে এখানে মডিফাই করে লাগাতে হবে। তো এই জন্য এই আইআর ডিটেক্টরের পিন কনফিগারেশন আমাকে জানতে হবে আগে। এই আইআর ডিটেক্টরের পিন কনফিগারেশন হচ্ছে মাঝখানে পিন নেগেটিভ এবং অপর সাইডে ওই একই অবস্থা, ওখানকার সাথে আসলে মিল আছে। যে আইআর ডিটেক্টর পিনটা আছে ওখানে, যে আইআর ডিটেক্টরটা আছে ওখানকার আইআর পিন এবং ইনপুট ভোল্টেজ পিন এই পিনের সাথে মিলে গেছে। এর কারণে এটা নিয়ে আর বেশি কিছু টেনশন করার দরকার নেই। যদি না মিলতো তাহলে আমাদের কেনা আইআর ডিটেক্টরটির পিন কনফিগারেশন অনলাইন থেকে জেনে বা এখান থেকে অন্যান্য উপায়ে জানা সম্ভব, মিটার দিয়ে মেপে, মিটারের নেগেটিভ পিন মেপে সে অনুযায়ী লাগালে কাজ করার কথা। যাই হোক, এখানে আমি এই আইআর ডিটেক্টরটি লাগাবো। এটা প্রথমে খুললাম, তারপর এখানে যেহেতু মিডল পিন নেগেটিভ তার মানে আমি বুঝতে পারতেছি যে এই আইআর ডিটেক্টরটি এটার সাথে একদম হুবহু মিলে গেছে। যাই হোক, এখানে কিন্তু লেখা আছে ছোটো করে, সবার উপরে পিনে দেখুন লেখা আছে আইআর, মাঝখানে পিন জিএনডি বা নেগেটিভ, তার নিচের পিন ভিসিসি বা পাওয়ার সাপ্লাই ইনপুট পিন। তো এখানে মিল করে লাগাতে হবে। এআর ডিটেক্টরটি একটু সাইজে বড়, তো যাই হোক আমরা তারপরে এখানে এটা স্থাপন করব। ওকে, আমাদের আইআর ডিটেক্টরটি লাগানো হয়েছে। এবারে পাওয়ার সাপ্লাই ইনপুট দেব। আচ্ছা, দেখুন টিভিতে পাওয়ার এসেছে। চলুন এবারে আইআর সেন্সরের ভোল্টেজগুলো মেপে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন আইআর সেন্সরের ইনপুট ভোল্টেজ 5 ভোল্ট, গ্রাউন্ডিং 0 এবং আইআর আউটপুট 5.1 ভোল্ট, মানে যা ইনপুট হয়েছে ভিসিসি তাই আউটপুট হয়েছে। এখন যদি আমরা
রিমোটে প্রেস করি তাহলে দেখব যে আইআরের আউটপুট পিন মানে আইআর পিনের ভোল্টেজটি ড্রপ খাবে এবং আইআর পিনের সাথে মানে নেগেটিভ ভোল্টেজ বা নেগেটিভ কানেকশন আইআর সেন্সরের ভিতরে আসলে রিমোট সাপ্লাই অ্যাডজাস্ট হয় বা কিছুটা সিগন্যাল চলে যায়, সে কারণে আইআর পিনের আউটপুট ভোল্টেজ ড্রপ খাবে, মানে নেগেটিভ আইআর পিনের সাথে মিশ্রিত হবে। ওকে, এই দেখুন এখানে আইআর পিনের আউটপুট 5.13 ভোল্ট দেখাচ্ছে আইআর পিনের আউটপুট ভোল্ট। ওকে, এবার আমি রিমোট চাপবো। দেখতে পাচ্ছেন রিমোট যখন চাপ দিচ্ছি তখন কিন্তু ভোল্টেজ কমে যাচ্ছে, ভোল্টেজ 4.1 নামতেছে বা তারও কিছু কম বেশি হবে। এক বাটনে চাপ দিলে ভোল্টেজের পরিমাণ এক রকম হবে। আর এর থেকে সিস্টেম আইসি বুঝে নেবে যে আসলে আমরা কি কমান্ডস দিলাম রিমোট দিয়ে। এটা আসলে সিস্টেম আইসির বোঝার প্রক্রিয়া। সিস্টেম দেখুন এখানে হলো রিমোটে পাওয়ার বাটন চাপ দিয়েছিলাম যে কারণে টিভিটি চালু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ইনপুট আসলে দেওয়া আছে মেমোরি কার্ডে বা ইউএসবিতে কানেকশন দেওয়া আছে টিভিতে, ইউএসবিতে কোনো ইনপুট দেওয়া নেই। যাই হোক এখানে দেখুন ইনপুট সিলেক্ট করলাম, টিভি, রিমোট দিয়ে এখন সব কিছুই করা যাচ্ছে। অতএব আইআর ডিটেক্টরটি কাজ করতেছে বা আইআর সেন্সরটি কাজ করতেছে। এখানে অনেকের টিভিতে এই সমস্যাটি হয়। যাই হোক আমরা যদি আইআর ডিটেক্টর মানে কীভাবে কাজ করে এবং আইআর ডিটেক্টরের পিন ভোল্টেজ কনফিগারেশন সব কিছু যদি আমরা জেনে থাকি বা জানা থাকে আমাদের, তাহলে এই ধরনের কাজগুলো আমাদের করা খুব সহজ হবে। এই জন্যই আসলে আজকের এই ভিডিওটি তৈরি করা। অনেকের কাছে আজকের এই ভিডিওর কাজগুলো হয়তো বা সহজ, অনেক নগণ্য কাজ মনে হতে পারে, কিন্তু তারপরে আসলে ডিভাইসগুলো আসলে কীভাবে কাজ করে এবং কাজ করার সিস্টেমটা কী এটা জানা থাকলে আমাদের কাজ করার মজা এবং কাজ করার আনন্দ পাওয়া যায়। যাই হোক এটি সহজ কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকৃত হবেন। অনেকে টিভিতে আসলে বলে যে রিমোট কাজ করে না, রিমোট সমস্যা। আসলে রিমোটের কারণেই শুধুমাত্র এই সমস্যাটি হতে পারে না, সেন্সরের কারণে এই সমস্যাটি হতে পারে। এটি সাধারণ দর্শকদের জন্য বলে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। নিয়মিত ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ার এবং ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।